আজকে এসআর নিয়ে যে বিসঙ্গতি দেখা দিয়েছে তার জন্য আমরা জেলা উপায়ুক্তের নিকট আমরা কংগ্রেস কমিটি থেকে এসে ওনাকে আমরা বলেছি যেভাবে বিএলএ সুপারভাইজারদের হঠাৎ করে এদের কর্মরত অবস্থা দেখে ওদের কেটে ফেলা হলো, এই জায়গায় আরও 15 জনকে দেওয়া হয়েছে। তার জন্য আমরা এসেছি, বিশেষ করে আমরা এসেছি যে বিএলএরা ঘরে ঘরে গিয়ে প্রথমে বলেছিল যে যদি কেউ না থাকে তো গার্জিয়ান যদি সিগনেচার দিয়ে দেয় তাহলে হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে সেটা পাল্টে ফেলে গিয়ে বলছে যে না, যারা বাইরে কর্মসূত্রে বাইরে আছে তাদেরকেও এখানে এসে এটা সিগনেচার করতে হবে। আমাদের এখানেই প্রতিবাদ যে প্রথম একটা সার্কুলার একটা জিনিস বলা হলো, তারপর আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা কেন হবে? এবং দেখে দেখে কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষের নামও কর্তন করা হচ্ছে, ওদের যে বিএলও সুপারভাইজার আছে তার থেকেও নাম কর্তন করা হচ্ছে। তাই জন্য আমরা আজকে সবাই মিলে আমরা এখানে এসেছি এবং জেলাবকে বলেছি আমরা যে যারা ইন্ডিয়ার নাগরিক তাদের কোনোভাবেই তাদের নাম কাটা যেতে আমরা দেবো না। তার জন্য আমরা কংগ্রেস আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা পা বাড়াবো। উনি তো নির্বাচনী কোনো কমিশনার বা কিছু নয়, উনি তো মুখপাত্র হওয়ার কথা নয়। আমরা তো উনাকে বলিনি, আমরা বলেছি ইলেকশন কমিশনারকে, আমরা বলেছি জেলা কমিশনারকে। ওদের মুখপাত্র কথা বলার কোনো দরকার নেই। এটার কাউন্টার আমাদের কালকে লিগ্যাল সেলের জ্যোতিষ পুরকাশ তোমাদের কালকে দিয়ে দিয়েছে। উনি এও অভিযোগ করেছেন যে কংগ্রেসের ভাইয়ের তোলে মাটি নেই, এই জন্য আপনি এসআর বিরোধিতা করছেন। আপনি কি টোটালি এসআর বিরোধিতা করছেন? আমরা বিরোধিতা করিনি, বিরোধিতা করলে আমরা এসআর হতে দিতাম না। উনি তো অভিযোগ করছেন আপনার আসছে তো আরে মাটিতে উনি কত সময় মাটিতে থাকেন, বেশিরভাগই গাড়িতে থাকেন। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কংগ্রেসের পায়ের তলায় যদি কোনো দলের মাটি থাকে, সমগ্র ভারতবর্ষে প্রত্যেকটি গ্রামে যত লক্ষ গ্রাম আছে একমাত্র কংগ্রেসের পায়ের তলায় মাটি আছে। আর উনি লম্বা কথা যেগুলো বলছেন, ভোট চুরি বন্ধ করে ক্ষমতা থাকলে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন করুন, একটা স্টেটে যদি জিততে পারেন আমরা যা বলবেন আমরা সেই শাস্তি নিতে ইয়ে করবো। লম্বা মাঠ এখানে চলবে না। এখানে টার্গেট এটা এসআইআর নয়, এসআর চলছে। দিস ইজ নট এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, এটা সামারি রিভিশন। এই সামারি রিভিশনে নো ইন্ডিয়ান সিটিজেন্স নেম, একজনও ভারতীয় নাগরিকের নাম কাটা দেওয়া যাবে না। আমরা ছাড়বো না, এই ব্যাপারে কোনো ইন্ডিয়ান সিটিজেনের নাম আমরা কাটতে দেব। এই ব্যাপারে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আলোচনা করেছি। আমরা আলোচনা করে আমরা কিছু পয়েন্টস রেজ করেছি। উনি আমাদেরকে বলেছেন যে 3টা পলিটিক্যাল পার্টি কমপ্লেইনের বেসিসে এই যে কিছু সংখ্যক বিএলও সুপারভাইজারকে রিমুভ করা হয়েছে, সেটা 3টে। কোন কোন পলিটিক্যাল পার্টি আমরা জিজ্ঞেস করেছি, উনি বলেছেন, সঙ্গে সঙ্গে আমার হাসি উঠেছে। উনি বলেছেন একটা হলো গিয়ে বিজেপি, আরেকটা হলো এজিপি যারা অ্যালাইড পার্টনার, আরেকটা হলো গিয়ে যাকে কিছুদিন আগে ডেকে নিয়ে এনেছেন হেমন্ত বিশ্ব শর্মা ইউডিএফ, আমার আজমল সাহেব। এই 3 পলিটিক্যাল পার্টির কমপ্লেইনের বেসিসে উনি এই বিএলও সুপারভাইজারদের চেঞ্জ করেছেন অ্যাজ পার দ্য কমপ্লেইন অফ 3 পার্টিকুলার পলিটিক্যাল। অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো কমপ্লেইন নেই। হ্যাঁ, কাজে এবিসি এই 3 পলিটিক্যাল পার্টি যারা মানে পার্টনার আন্ডার দ্য লিডারশিপ অফ হেমন্ত বিশ্ব শর্মা যারা চলছে, এই এদের কমপ্লেইনের কাজে এটা পরিষ্কার আমাদের কাছে। তথাপি আমরা জেলা উপায়ুক্তকে বলেছি যে উই ওয়ান্ট দ্য প্রসেস হোয়াট ইজ গোয়িং অন, দ্যাট শুড বি ট্রান্সপারেন্ট, দ্যাট শুড বি পিওর। তাহলে আমরা কোঅপারেশন করব। আমাদের বিএলএ আছে ফিল্ডে, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের বিএলএ প্রত্যেকটি পোলিং স্টেশনের এগেনস্টে আমাদের রয়েছে, তারা পর্যবেক্ষণ করছে। এবং আমরা যদি ভবিষ্যতে কোনো বিচ্যুতি যদি দেখি, 20 তারিখ পর্যন্ত চলবে এটা। আমার মনে হয় ডেডলাইন বোধহয় 20 ডিসেম্বর। 20 ডিসেম্বর থেকে আবার 27 ডিসেম্বর থেকে বোধহয় 1 মাসের জন্য ক্লেমস এন্ড অবজেকশন। হ্যাঁ, সময় আছে অনেক। আমাদের চোখ কিন্তু খোলা আছে, আমাদের চোখ খোলা আছে, কান সজাগ আছে। আমরা একদম তদন্ত প্রহরীর মতো আমরা একদম পাড়া দিচ্ছি, বাস।